আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এটা ওই দিনের ভিডিও যেদিন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আর সকাল থেকে আমার মনে ছিল না যে একটা ভিডিও করব ভেবেছি, তো সারাদিন তো আর বৃষ্টি হবে না। সকালের পরেই আমার মনে পড়েছে আমার তো একটা ভিডিও করা উচিত। আমি একটা লাগাবো হচ্ছে একটা স্ট্রবেরি। স্ট্রবেরি লাগাবেন? লাগিয়েছি। স্ট্রবেরিটা আমি ঠোঁটের পাশাপাশি লাগাবো হচ্ছে নাকে। স্ট্রবেরি বেস্টিনের মাল্টিপল ইউজেস। দেখেন, আপনারা একটি স্ট্রবেরি 50 টাকা দিয়ে কিনবেন, তারপরে সব জায়গায় ইউজ করেন। ও দুর্ভাগ্যবশত স্ট্রবেরি বাহিরে 200 টাকায় পাওয়া যায়, 50 টাকায় নয়। আপনারা আমার কাছে আসবেন 50 টাকা দিয়ে, 50 টাকা 60 টাকা করে, 10 টাকা করে, আমার 60 টাকা করে দিব আপনাদেরকে আমি। 200 টাকা রিজনেবল জিনিসের, সব রিজনেবল জিনিসের জন্য। অরিজিনাল স্ট্রবেরি বিক্রি করছেন, খেয়ে দেখবেন মিষ্টি হলে। সে তো আপনি ঠোঁটে মাখলেন, নাকে মাখলেন, খেয়ে কিভাবে দেখবো আমরা? আপনি নতুন নতুন অবস্থায় খেয়ে দেখবেন। এখন যতটুকু নেট আসে অতটুকু নেটের মধ্যেই আমি দেখবো কাজ করা যায় কিনা। আল্লাহ বলার সাথে সাথে চলে গেছে। যে আসতেছে কাজ করা যাবে, মুক্ত। দেখি আমি পারি কিনা। আমি পারলে আপনি পারবেন না, আমরা চাই না আপনি পারছেন। আপনি বাচ্চাটা কি নাও তো এখান থেকে আমি ওনার সঙ্গে দেখা করতেছি, বাচ্চাদের সঙ্গে আমি এখানে স্পিক বাচ্চা নয়, আমি স্পিকার। গাইস, এখন আপনারা আমাকে দেখছেন, এখন আমার খুব সুন্দর সুন্দর চুল আছে, যেটা মুক্ত আপুর কাছে নেই আনফরচুনেটলি। কিন্তু আমি মুক্ত আপুকে খুব ভালোবাসি। আমার একমাত্র ভালোবাসা হচ্ছে মুক্ত আপু। I love you. ঘরে কজনকে পটিয়েছে সেটা আগে বলো। তোমাকে আমাকে লেসবিয়ান মনে হচ্ছে? হ্যাঁ, তারপর আমার ছুটির পালা, বাসায় যাব। রাস্তায় গিয়ে অর্ধেক রাস্তায় আবার ফেরত এসেছি, কারণ রাস্তায় প্রচণ্ড পরিমাণ পানি। কিভাবে যাব জানি না, খুব টেনশনে ছিলাম। তারপর আবার অফিসে ব্যাক করেছি। এখন অফিসের গাড়ি বলেছে আমাদের সবাইকে একসাথে ড্রপ করে দিয়ে আসবে। মানে একদম হয়তো বাসা পর্যন্ত ড্রপ করে দিয়ে আসতে পারবে না, বাট যতটুকু সুবিধা, যার যতটুকু সুবিধা ওই পর্যন্ত অ্যাটলিস্ট অফিস আমাদেরকে, মানে অফিসের গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়ে আসবে। তো এই কারণে আমরা সবাই একসাথে বেরিয়ে যাচ্ছিলাম। তখন মনে হয় অলমোস্ট 8:30 or 9টা। বাট পল্টনের এদিকে একদম পানি উঠে যায়। দেখেন আমার অবস্থা, দেখেন কী অবস্থা হয়ে গেছে। তো এই তো আমরা সবাই বের হয়ে যাচ্ছি। তো ওই সময় বলতেছিল যে আপনি কি ব্লগ করছেন নাকি। তো আমার কাছে মনে হয়েছে যে আমার একটা ভিডিও করা উচিত। তো এই যে আমাদের গাড়ি, এখন আমরা সবাই একসাথে গাড়িতে উঠবো। তারপর হচ্ছে আমরা যাব যার যার গন্তব্যস্থলে। রাস্তায় যেতে যেতে আপনাদেরকে দেখাবো যে রাস্তায় কি পরিমাণ পানি জমেছে। আমার তো লাইফের একটাই রুলস, সব কিছু করবো, বাট আমি পানি কখনোই পারাবো না। আমরা প্রোডিউসারকে বাসায় পৌঁছে দিচ্ছি। একদম ক্লিয়ারলি হয়তো দেখা যাচ্ছে না, বাট অনেক পানি রাস্তায়। দেখেন কি একটা অবস্থা, অনেক পানি রাস্তায় জমে গেছে। মাঝখানে তো মিডলে তো 3টা না 4টা সিএনজি আমি দেখেছি যে অলমোস্ট বন্ধ হয়ে আছে, তারা কখন ওইখান থেকে উঠতে পারতেছে না। এরকম পানি দিয়ে একদম, মানে এই রাস্তাগুলো পানি দিয়ে ডুবে যায়, এটা আমার কাছে একটু অদ্ভুত লাগে। অ্যাটলিস্ট এগুলো তো খুব মানে অফিসের রাস্তা হলেই আর কি, পানি তো পানি কি আর অফিসের রাস্তা বোঝে? যাই হোক, তো সেই দিনের একটা মোটামুটি একটা দিন আমি আপনাদের সঙ্গেই শেয়ার করতে চাইলাম। এই যে আমি নেমেছি গুলিস্তান, এখন গুলিস্তানে দাঁড়াইছিলাম অনেকক্ষণ, এখান থেকেও গাড়ি পাচ্ছি না। আমি কি করব জানি না। অনেক রিক্সা জিজ্ঞেস করেছি, যাবে না। তারপরে মোটামুটি একটা গাড়ি পেয়েছি। তারপরে এই যে যাচ্ছি, দেখেন এইখানেও পানি। না, এখানে তো অলওয়েজ পানি থাকে, এটা সব সময় পানি থাকে। আমার এলাকায় আসলে পানি ওঠে না, তাই আমার এলাকার মানুষ, মানে আমার বাসার মানুষ, তারা জানেও না যে এলাকার বাইরেও একটা পৃথিবী আছে। এলাকার বাইরে যে কোমর অবধি পানি উঠে যায়, সেটা আমার বাড়ির মানুষ জানে না। তাই পর্যন্ত তারা আমার খবরও নেয় নাই, তারা জানেও না যে আমি বাইচে আসি না টপকায় গেছি এই পর্যন্ত। দেখেন আমার অবস্থা, দেখছেন আমার এলাকায় ছকচকা ঝা চকচকা। আমার এলাকায় পানি ওঠে না, তাই আমার এলাকার মানুষ জানে না। আল্লাহ, বৃষ্টিতে আমার ক্যামেরাটাও খোলা হয়ে আছে।
আমার এলাকা চকচকা বলে আমার এলাকা আমার বাবার বাড়ির মানুষ জানে না যে আমি আসি না মরে গেছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলার অবস্থা রাস্তার। আমি যাচ্ছিলাম অফিসে, তো ভাবলাম এখনও পানি জমে আছে, তার মানে কী পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে পানি এখনও নামে নাই। তো ওই জায়গা থেকে ভাবলাম যে ওকে সকালের অবস্থাটা আপনাদের সঙ্গে শেয়ার করি, একটা জিতা জাগতা বন্যা।